আচ্ছা, সো আমি তোমাদের স্লাইড গুলো দেখতেছিলাম আর কি। তো তোমাদের স্লাইডটা আসলে খারাপ না, ভালোই আছে, বাট আমি যেটা খেয়াল করে দেখলাম যে আসলে এভাবে পড়াইলে তুমি কিছু বুঝবা না। মানে হচ্ছে এখানে আসলে প্রথমে যেমন আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কিভাবে যাই ওই প্রসেস সম্বন্ধে কিছু বলা নাই। তারপর হঠাৎ করে সিগন্যাল গুলা ক্লাসিফিকেশন দিল, কোনো ম্যাথ নাই। তো আমার মনে হয় যে তুমি ইনিশিয়ালি আমার পেজ, আমার যে হাতে লেখা পিডিএফটা দিছে এটা ধরে আগাও, ঠিক আছে? একটু নিজে নিজেই পড়া শুরু করে দাও, আমি জাস্ট ওভারভিউ দিয়ে তোমাকে বুঝাই দিয়ে যাব। তুমি বাসায় এটা পড়ে, মানে এই বন্ধ বলতে এটাকে আসলে আমি বন্ধ বলি না, আন্দোলন করতেছো যেহেতু, বাট বাসায় যদি পড়ার সুযোগ থাকে, খুব বেশি রাস্তাঘাটে না যাও, তাহলে বাসায় বসে বসে এই 168 পেজ যে পিডিএফ দিছি এটা পড়ে ফেলতে পারো, কারণ এটা খুব বড় না। এটা ইনিশিয়াল পুরোটা পড়তে হবে না, আজকে আমি অনেক দূর বুঝাই দিব। আমি 3টা ধাপে এই জিনিসটা শেষ করে দিব 3 ক্লাসে। তো তুমি বাসায় ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করবা, ভাইয়া এখানে এগুলা লিখেই পড়ছিলাম, সো তুমি সলভ সহই পাচ্ছ আর কি, ঠিক আছে, আমার যে কোশ্চেন বা ইয়েগুলো আর কি। তো তাহলে আমরা একটু শুরু করি। তো এখানে বেসিক কথাবার্তা, ডিএসপি কি, ডিএসপি কিভাবে আসছে, অ্যাডভান্টেজ, এগুলো নর্মাল কথাবার্তা, এগুলো তুমি তোমার নিজের সুবিধা মতো পড়ো, এগুলা নিয়ে আমি কথাবার্তা বলতে যাচ্ছি না। আমরা মেইনলি প্রথমে দেখবো যে আসলে এই যে ডিসক্রিট টাইম সিগন্যালটা, এই ডিসক্রিট টাইম সিগন্যালটার বেসিক্যালি বিভিন্ন ফর্ম, যেমন হচ্ছে তোমার জেনারেল ফর্ম, তারপর হচ্ছে পোলার ফর্ম, ম্যাগনিটিউড, ফেজ অ্যাঙ্গেল দিয়ে লেখা, কমপ্লেক্স কনজুগেট দিয়ে লেখা, গ্রাফিক আছে, এগুলো আমি তোমাদের আগের ক্লাসে বুঝাইছি। তো এই জিনিসগুলোতে আমি আর খুব বেশি বেশি যাবো না আর কি, তোমার শীটের মতো, তোমার স্লাইডের মতোই, বাট একই টাইপের জিনিস। এই যে ফাংশনাল, ট্যাবুলার, সিকোয়েন্স, এগুলো কিন্তু তোমাকে আগের দিন বুঝাইছি। তো এই জিনিসগুলো আমি একটু স্কিপ করে আছি, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? কারণ এগুলো আগের দিন না বুঝাইছি ভাইয়া। আসলে, এগুলা বুঝছো। তা আমরা এখান থেকে একটু দেখি, যেমন এখানে বেশ কিছু ডিফারেন্ট টাইপস অফ ডিজিট সিগন্যাল। যেমন রিয়েল হচ্ছে যদি ভ্যালুগুলো রিয়েল হয়, ঠিক আছে, রিয়েল এবং কমপ্লেক্স হতে পারে আর কি। আর কমপ্লেক্স হলে ওই তো জানোই, যে এ প্লাস বি, যে মানে জে আসে বা আই আসে, ইমাজিনারি পার্ট থাকে ইত্যাদি। ডিটারমিনিস্টিক র্যান্ডম, ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ধরো তোমার সিগন্যাল হচ্ছে এমন যে তুমি জানো এখানে কি কি ভ্যালু বা কি কি ভ্যালু হতে পারে, সেটা ইউ ইউ ক্যান স্পেসিফাই। বাট র্যান্ডম হচ্ছে যেখানে র্যান্ডম ভ্যালু স্ট্যাটিস্টিক্যালি মডিফিকেশন করা যায়, ওই ধরনের ব্যাপার থাকবে। ইভেন সিগন্যাল, অড সিগন্যাল সম্বন্ধে নিশ্চয়ই তোমার জানা কথা। ইভেন সিগন্যাল আমরা অড সিগন্যালটাকে আমরা তো পড়ছি, সিটি সিগন্যালে পড়ছিলাম। এক্ষেত্রে আমরা ডিফাইন একই জিনিস, বাট এখন আমরা ডিসক্রিট ওয়াইজ করে করবো। ধরো তোমার এক্স, তোমার যে সিগন্যালটা সেটা -2 তে, -2 ইন্ডেক্সিং এ তুমি যে ভ্যালু পাচ্ছ, 2 ইন্ডেক্সিং ও তুমি সেম ভ্যালু পাচ্ছ, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে একটা ইভেন সিগন্যাল। বাট এমন যদি হয় যে তুমি -2 তে যা পাচ্ছ, 2 তে তাই পাচ্ছ, বাট একটা মাইনাস এড করতে হচ্ছে, জাস্ট এতটুকুই ডিফারেন্স, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে অড সিগন্যাল। ঠিক আছে, এগুলো যে ইন্ডেক্সিং, মানে ওই যে পড়াইছিলাম না, যে ধরো এই যে জায়গায় এটা মার্ক করা থাকবে, ওটা ইন্ডেক্সিং 0 ধরে 1 2 3 4, -1 -2 -3 -4, ওই ইন্ডেক্সিংটা হচ্ছে ভিতরে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্সিংটা লেখা হচ্ছে। বুঝা গেছে? তো এইভাবে আমরা ইভেন জি অড ভাইয়া। অড ভাবে এটা আমি এটাকে আলাদা করতে পারি। পিরিয়ডিক, নন পিরিয়ডিকের ক্ষেত্রে ওই যে যদি এমন হয় যে এটা নির্দিষ্ট সিকোয়েন্স পর পর তোমার রিপিটেশন হচ্ছে, সেগুলোকে আমরা বলি পিরিয়ডিক। ধরো আমি এখন এরকম বললাম যে তোমার একটা সিগন্যাল আছে এরকম, যে লাইক তোমার 1 2 3, 1 2 3, 1 2 3, মানে এখানে দেখো প্রতি 3টা পর পর কিন্তু রিপিট হচ্ছে। তার মানে এটা কি, এখানে তুমি বলতে পারো এক্স এন প্লাস এন ইকুয়ালস টু এক্স এন, মানে এন, এই এনটা হচ্ছে তোমার পিরিয়ড, যেটা হচ্ছে এখানে 3। তাহলে প্রতি 3টা সিগন্যাল পরপর রিপিট হচ্ছে। খেয়াল করে দেখো, এখানে তুমি এন এ ভ্যালু চেঞ্জ করো, ধরো এন এ ভ্যালু তুমি দিলা হচ্ছে যে 0, আমি এখানে 1 থেকে ধরো শুরু করতেছি। ধরো 1 থেকে যদি শুরু করি, তাহলে ধরো 1 + 3 কত, x4। এটা কিন্তু দেখো x1 এর সমান, 1 2 3 4, দেখো সমান আসছে। তার মানে এটা অলওয়েজ ট্রু হবে যে n প্লাস এন ইকুয়ালস টু এন। বুঝা গেছে? আর যে ইকুয়াল না হয় তার নন পিরিয়ডিক। এই হচ্ছে, মানে এখানে একটা, তুমি শোনো, ডিএসপি তে একটা জিনিস সবাই ভুল বুঝে, যে মনে করে যে এটা সিটি থেকে একদম ডিফারেন্ট, আসলে না। সিটি এবং ডিটি এর মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। জাস্ট ওয়ান অনলি ডিফারেন্স হচ্ছে যে এখানে সবকিছু ডিসক্রিটাইজ করা, আর ওখানে হচ্ছে সবকিছু কন্টিনিউয়াস। ক্যালকুলেশন হালকা একটু ডিফারেন্স আসে, বাট মোরলেস মোটামুটি সেমই। কিছু ডিফারেন্স হয়তো আছে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু নিজে নিজে পড়বা। এবং এখান থেকে আমি আসলে কিভাবে ওই যে এনটা বের করছি, মানে পর্যায়, পর্যায় বলতে পারো, বা পিরিয়ড বের করা। যেমন ধরো এইটা, এটার পর্যায়ে কি হবে, ওমেগা এন, ওমেগা এন। তাহলে এই ওমেগা, আমরা জানি কি টি কিভাবে আমরা বের করি বলো তো, 2π/ওমেগা, তাই না? তার মানে 2π কত হবে, এটা যেহেতু ওমেগা, তার মানে হচ্ছে 2π/π/3। সো পাই পাই কাটা 3 উপরে উঠে যাবে, 6 হয়ে যাবে। বুঝতে পারছো? আবার সেম এটার ক্ষেত্রেও সেম, 2π/ডিভাইড বাই 8 হয়ে যাবে। ক্যালকুলেশন বুঝছো? জি এই ভাইয়া বুঝছি। পিরিয়ডিসিটি ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট আর কি। এখন আমরা পিরিয়ডিসিটি একটা ছোট্ট থিওরি দেখবো। এই যে দেখো, এই থিওরিটা, সাপোজ তোমার কাছে দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে x1n
আরেকটা হচ্ছে x2n। ঠিক আছে, দুইটা পিরিয়ডিক সিকোয়েন্স তোমার কাছে আছে। ধরো এইটার পিরিয়ড হচ্ছে n1 আর x2 এর পিরিয়ড হচ্ছে ধরো n2। তাহলে এখন আমাকে বলো যে পিরিয়ড কি কখনো কোনো ইয়ে হয়, 2.5 পিরিয়ড হয়? হয় না। পিরিয়ড কিন্তু সবসময় কি হয়, একটা ইন্টিজার ভ্যালু হয়, তাই না? 1 2 3 4 5 6 এরকম একটা ইন্টিজার ভ্যালু হয়। তো এগুলো কিন্তু সব ইন্টিজার। যেহেতু সব ইন্টিজার, তাহলে আমাকে বলো তো দেখি, এই n1 আর n2 এরাও প্রত্যেক ইন্টিজার। তাহলে এদের আমি যদি রেশিও করি, বা এই যে n1 বা n2 আকারে লিখি, এটাও কি একটা ইন্টিজার হওয়ার কথা না, বা রেশনাল নাম্বার জি হওয়ার ভাই। কথা না? এই কারণে এটার রেশিওটা হবে একটা রেশনাল নাম্বার। এটাকে আমি কে বাই এম আকারে লিখলাম। রেশনাল নাম্বার মানে তো বুঝো, মূলদ সংখ্যা, পড়ার কথা, 11 12 ছোটবেলায় পড়ছো। তো তার মানে যেহেতু এরা প্রত্যেকে ইন্টিজার, তাহলে এদের রেশিওটা হবে কি একটা, একটা কি এদের রেশিওটা হবে কি একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। বুঝা গেছে আমার কথা? এ পর্যন্ত বুঝছো? এটার জি একটা ভাইয়া। ম্যাথমেটিক্যাল জিনিসও আছে নিচে, আমরা দেখবো, এটা বুঝতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এরকম একটা কন্ডিশন হয়, তাহলে আমি যদি এদের সাম, মানে এমন একটা সিগন্যাল আমি নিচ্ছি, যেটা হচ্ছে এই x1n এবং x2n, এদের সাম করে আমি যে সিগন্যালটা পাবো, সেটাও পিরিয়ডিক হবে। এরা প্রত্যেকে তো পিরিয়ডিক সিগন্যাল, এবং এদের প্রত্যেকে পিরিয়ড কত, ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n1 n2। তাহলে এদের যে সাম পাবো, সাম করে যে সিগন্যালটা পাবো, সেটাও পিরিয়ডিক হবে, এবং তার পিরিয়ড কত হবে? তার পিরিয়ড হবে এই n1 এবং n2 এর এলসিএম। এলসিএম মানে তো বুঝো নাকি, লিস্ট কমন ফ্যাক্টর, লসাগু। লসাগু। সো এলসিএম অফ n1 এন্ড n2, n1 এবং n2 এর এলসিএম করলে যা পাচ্ছ, সেইটা ধরো, এটা আমি বড় এন দিয়ে লিখলাম, সেইটা হবে তোমার এদের সামের যেই সিগন্যালটা, সেই সিগন্যালের পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড। এই থিওরেমটা কি বুঝা গেছে? এটা হয়তো তোমার লেকচার এখন জি ভাই। আপাতত নাই, মানে আমি আমারটা, এখন তো তোমাদের ক্লাস নাই। তো আমি যেটা করবো, যে এই উইকে আমি তোমাকে আমার লেকচার, এই খাতাটা পুরোটা পড়াই ফেলি। তাহলে এরপর তোমার লেকচারে যখন যেটা আসবে তুমি বুঝে ফেলবা। বুঝতে পারছো? একটা স্ট্যান্ডার্ড ফলো করে আমি এটা ফলো করে পড়াই দিতে চাচ্ছি। কারণ তোমার লেকচারটা আমার কাছে আসলে মনে হয়েছে যে খুব, মানে বিক্ষিপ্ত, অঙ্ক টঙ্ক নাই, কেমন কেমন করে জানি দেওয়া। তো যেহেতু ক্লাসও নাই, তো আমরা একটু ফ্রি মাইন্ডে পড়াশোনা করতে পারি আর কি। তো এটা নিয়ে কারো তোমার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না তো ভাই। এখানে যদি কোশ্চেন না থাকে, এরপর নিচে একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, এটা একটু বাসায় করবা, তো আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো। ধরো এখানে আমি দিলাম হচ্ছে যে এটা একটা সিগন্যাল, এটা হচ্ছে x1n, এটা x2n, এবং এদের সাম হচ্ছে xn। তাহলে আমি xn এর পিরিয়ড বের করবো। তাহলে এর n1 পিরিয়ডটা আগে বের করতে হবে, সেটা কত হবে? 2 পাই ডিভাইডেড বাই পাই বাই 3, 6 হবে, তাই না? এর এর কত হবে? 2 পাই ডিভাইডেড বাই পাই বাই 4, তার মানে 8 হবে, তাই না? 6 আর 8 এর এলসিএম করলে কত হবে? 24। তাহলে এই 24 হবে কি এদের সামের যে সিগন্যাল, এই সিগন্যালটার ফান্ডামেন্টাল পিরিয়ড। বুঝা গেছে? জি ভাই। এনার্জি পাওয়ার সিগন্যাল পড়ছো না এটা? সিটি সিগন্যালে জি এনার্জি ভাইয়া পাওয়ার সিগন্যাল পড়ছি। কিন্তু পড়ছিলা, এখানেও ঠিক সেম। বাট এখানে আমরা এনার্জিটা কিভাবে বের করব? এখানে আমরা এনার্জিটা এইভাবে বের করব, যে ধরো তোমাকে আমি একটা সিগন্যাল দিলাম, সাপোজ এক্স এন একটা সিগন্যাল দিলাম, যেটা হচ্ছে এরকম 0 1 2 3 4, ধর এটা একটা, এবং আমি বললাম যে এটা ইন্ডেক্সিং 0 1 2। এখন আমি বললাম যে এটা এনার্জি বের করো, তার মানে প্রত্যেকটা ভ্যালু দিয়ে স্কোয়ার করে সাম করবা। 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এটা করলে তুমি যা পাচ্ছ, এটাই হবে তোমার এনার্জি। অর্থাৎ তোমার এটাকে আমরা সূত্র এভাবে লিখি, n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এন স্কোয়ার, মানে তোমার যে কয়টা ইন্ডেক্সিং সম্ভব সবগুলোর ভ্যালু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নিয়ে স্কোয়ার করে সাম করতে হবে। বুঝা গেছে? এবং এখন তোমার খেয়াল জি করে ভাই। দেখো, তোমার সিগন্যালটা যদি এমন হয়, ইনফাইনাইটলি লার্জ না হয়, তাহলে কিন্তু তুমি কি পাবা? একটা ফাইনাইট ভ্যালু পাবা এনার্জি, তাই না? তখন আমরা সিগন্যালটাকে বলবো এনার্জি সিগন্যাল। কিন্তু তোমার সিগন্যালটা যদি পিরিয়ডিক হয়, তাহলে সেটা হবে একটা পাওয়ার সিগন্যাল। কারণ পিরিয়ডিক সিগন্যালে কি হয়, একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর রিপিট হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা পিরিয়ডে যে কয়টা ইন্ডেক্সিং আছে, ওই কয়টা ইন্ডেক্সিং এর আমরা পাওয়ার বের করে, সেই পাওয়ারটাকে আমরা ওই যে কয়টা ইন্ডেক্স ওখানে আছে, সেই ইন্ডেক্স নাম্বার দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেটা পাবো, সেটা হবে আমাদের এভারেজ পাওয়ার। পাওয়ার সিগন্যাল আর এনার্জি সিগন্যাল পার্থক্য তো ইয়েতেও সেম ছিল, তাই না? আমরা যেটা ইয়েতে পড়ছিলাম, জি ভাই। ওখানে এখানেও ঠিক সেম। তো সূত্রটা নিচে কি বুঝাইতে হবে? এটা বুঝার কথা। যেমন এখানে আমি বুঝাই দিছি কি, যে আমার যদি এরকম হয় যে এন হয়, তার মানে কি, ধরো আমার আমার ধরো হচ্ছে আমার পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 4। তাহলে দেখো, খেয়াল করে দেখো, যে তুমি এই ইন্ডেক্সিং 0 ধরো, এখানে 1 2 3 4, আবার এদিকেও আছে -1 -2 -3 -4। তুমি যদি এই -4 থেকে 4 পর্যন্ত নাও, তাহলে কয়টা আছে এখানে বলো তো দেখি? 9টা আছে। বা তুমি বলতে পারো তোমার কাছে টোটাল কয়টা আছে, 2n+1 সংখ্যক আছে। কথা বুঝতে পারছো? সেটাকে তুমি ভাগ জি করে ভাইয়া। দিবা। তোমার যেই -n থেকে n পর্যন্ত নিয়ে এদেরকে যে স্কোয়ার করে যেটা পাইছো,
সেটা তো ওয়ান কাইন্ড অফ এনার্জি। সেই এনার্জিটাকে তুমি যখন টোটাল ইন্ডেক্সিং নাম্বার দিয়ে ভাগ করে দিবা, তখন সেটা হয়ে যাবে তোমার পাওয়ার। এখন আমি লিমিটটা কেন দিলাম, কারণ যদি এটা ইয়ে না হয়, এটা পিরিয়ডিক না হয়, সেই ক্ষেত্রে আমরা লিমিট কনসেপ্টে ইউজ করি এবং দেখি যে আসলে কনভার্জ হচ্ছে কিনা, কোন একটা ভ্যালুতে কনভার্জ হলে সেটা পিরিয়ডিক, না হলে সেটা অ্যাপিরিয়ডিক। এগুলা সিটি সিগন্যাল পড়ছো আর কি, এখানেও সেই কোশ্চেন আছে কোনো? না ভাই। আমার এখানে জিনিসগুলো একটু সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা করে দেওয়ার পর আসলে এক্সাম্পল আছে। যেমন তুমি চাইলে কিন্তু এটা -n থেকে n না নিয়ে 0 থেকে n-1 পর্যন্ত নিতে পারো। ওই যে বললাম, তো তোমার যদি 4 হয় তাহলে 0 1 2 3 এই চারটা নিলেও কিন্তু হয়, সেক্ষেত্রে ভাগও করতে হবে কিন্তু 1/n দিয়ে। বুঝতে পারছো? সো পিরিয়ড হলে আমরা সাধারণত এভাবেই বলি যে পুরোটা দরকার নাই, ডাজন্ট নিড, তুমি একটা নাও, নিয়ে ওই নাম্বার দিয়ে ভাগ করো। বুঝা যাচ্ছে আমার কথা? এবং আমরা জানি যে নন পিরিয়ডিক সিগন্যাল সাধারণত এনার্জি সিগন্যাল হয়, পাওয়ার সিগন্যাল সাধারণত পিরিয়ডিক হয়, তবে এটা নাও হতে পারে। এবং সাধারণত এনার্জি ইনফিনিট হয়, যেসব সিগন্যাল এনার্জি ইনফিনিট হয় তারা পাওয়ার সিগন্যাল হয়, আর যাদের ফাইনাইট হয় তারা এনার্জি সিগন্যাল হয়। যেমন এই জিনিসগুলো এখানে লেখা আছে, এগুলো আগেও পড়ছো, আবার এবার কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো আমি একটা বুঝাই দিচ্ছি, বাকিগুলো বাসায় করবা। যেমন এই ম্যাথটা এখানে দিয়েছি, ইউএন একটা সিগন্যাল, বলছে যে ইউএন সিগন্যালটা পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি, এনার্জি সিগন্যাল তো কোনোদিনই হবে না, কারণ ওর তো ইনফিনিট নাম্বার সংখ্যক আছে, তাই না? জিরো, প্রত্যেকটা ইন্ডেক্স জিরো থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডেক্সিং এ ওর ভ্যালু হচ্ছে কি 1। এন এর ভ্যালু জিরো গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য ওর ভ্যালু কত? 1। তাহলে ইন্ডেক্সিং হচ্ছে ইনফাইনাইট। ইন্ডেক্সিং যদি ইনফাইনাইট, তাহলে কি তুমি এনার্জি বের করতে পারবা? ফাইনাইট না। না এখানে ভাইয়া। তুমি ইনফাইনাইট এনার্জি, তাহলে এটা এনার্জি সিগন্যাল না। পাওয়ার সিগন্যাল, পাওয়ার সিগন্যাল হতে পারে, পাওয়ার সিগন্যাল হতে পারে, তাহলে আমরা সূত্রটা ইউজ করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n + 1 -n to n। -n to n, -n to n মানে কি প্রত্যেকটাই 1। কিন্তু কথা হচ্ছে মাইনাস ইন্ডেক্সিংটা কি হবে, 0 থেকে -n পর্যন্ত কি কিছু আছে ওর ভ্যালু? নাই কিন্তু, জিরো না, মানে না এই ভাইয়া। পর্যন্ত, 0 পর্যন্ত নাই, 0 থেকে n পর্যন্ত আছে। তাহলে এখানে টোটাল কয়টা, n+1। তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু যেহেতু 1, তার মানে তোমার টোটাল এই সামটা কত হবে, এই সামটা কত হবে, n+1 হবে না? জি ভাইয়া, তো আর 2n+1। এখন তুমি এটার মধ্যে অ্যাপ্লাই করবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, কারণ আমরা বলছিলাম যদি মানে অ্যাপিরিয়ডিক হয় তাহলে সেটা পাওয়ার সিগন্যাল হওয়ার চান্স আছে, ইফ স্যাটিসফাইজ দিস কন্ডিশন। এখন তুমি n টেন্ডস টু ইনফিনিটি বসাও, এবার ভাই লিমিট অঙ্ককে আমি করাবো? লিমিট অঙ্ক আমার করানোর দরকার নাই, উপরে নিচে n দিয়ে ডিভাইড করবা, তার মানে জি আলটিমেটলি এখানে ভাইয়া। কত হবে, 1 + 1/n, 2 + 1/2, 1/n। তো এইটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, 1/2 হবে বা হাফ হবে, হাফ মানে কি ফাইনাইট, তার মানে এটা একটা পাওয়ার সিগন্যাল। বোঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এই নিচের জিনিসগুলা বাসায় একটু করবা, এটা ক্যালকুলেশন একই জিনিস, বাট জাস্ট এখানে কি ওই যে 9 10 একটা ফর্মুলা পড়তে না, ওই ফর্মুলাটা ইউজ করা হয়েছে এই সামটা ব্যবহার করার জন্য। এখানে কি হবে, 0.25, তারপর 0.25 হোল, ফার্স্ট হোল টু দি পাওয়ার 0, তারপর 1, তারপর 2, তাই না? এরকম। তো এটার সাম কত হবে বলো তো, ওই যে a/1 - r করছিলেন না ছোটবেলায়, ওইটা হবে। তাহলে এ কত এখানে, জি ভাই। এ তো হচ্ছে এখানে 1, প্রথম পদটা তো 1, ডিভাইডেড বাই 1 - r, আর কত 0.25 স্কোয়ার ডিভাইড বাই 0.25, রেশিও কত 0.25 আসছে 0.25, ওটা ইউজ করবা। তাহলে ওই যে অসীমিত সমষ্টি বলতো বা ইনফাইনাইট সাম বলতো, আমরা সেই ইনফাইনাইট সামটা পেয়ে গেলাম। এবার ইনফাইনাইট সাম তো আমাদের একটা ফাইনাইট নাম্বার, তার মানে এটা কি একটা এনার্জি সিগন্যাল। বুঝা গেছে? এনার্জি সিগন্যাল মানে পাওয়ার তো এখানে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া, সিমিলারলি বুঝতে নিচেরটাও পারছি। পারার কথা, তার নিচেরটাও পারার কথা। সো এগুলা আর করে দিলাম না, এগুলা খাতায় করা আছে, দেখবা, না পারলাম। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এলিমেন্টারি সিগন্যাল এগুলো পড়াবো না বাবু, এগুলা তোমরা পারো। তো পারি ইউনিয়ন ভাইয়া। কি, ইউনিট জি। স্যাম্পল সিকোয়েন্স কি, র্যাম্প সিকোয়েন্স কি, এদের প্রপার্টি গুলো না জানলেও চলবে, আগে পড়ছো একবার, ইত্যাদি ইত্যাদি। ডিসক্রিট সাইনোসয়েডাল সিগন্যাল, এটা নিয়েও পড়ানো কিছু নাই, একই ডিসক্রিট সিগন্যালই বা সাইনোসয়েডাল, ঠিক আছে, সেটারই একটা এক্সপ্লেনেশন এখানে লিখছি। আমরা এখন যেটা একটু শিখতে চাচ্ছি সেটা হলো মানে কিছু কিছু অপারেশন, ডিজি সিগন্যাল কিছু অপারেশন, এগুলো তোমরা টাইম ডোমেনে করছো, বাট আমরা আজকে একটু ডিসক্রিট সিগন্যাল বা ডিজি সিগন্যাল একটু শিখবো, ঠিক আছে? এবং বাসায় কিন্তু এটা একটু প্র্যাকটিস করবা, কারণ এটা আমি এখানে বোর্ডে ওভাবে মানে ট্যাবে দেখাবো, বাট তুমি বাসায় খাতায় লিখে একবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? কারণ এই অপারেশন গুলো আমরা বারবার ইউজ করবো সামনে। ওই যে কনভলিউশন যখন শিখবো আমরা, আজকে হয়তো কনভলিউশন পর্যন্ত যাব না, তো কনভলিউশন সাম যখন আমরা ডিসক্রিট সিগন্যালে করবো, তখন এই অপারেশন গুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগবে। সো এই কারণে এখন তুমি হচ্ছে যে ওই জিনিসগুলো আজকে একটু প্র্যাকটিস করবা, শিখে দেওয়া পর, ঠিক আছে? 3টা অপারেশন, এগুলো তোমার টাইম ডোমেনেও করছিলা, টাইম শিফটিং, টাইম স্কেলিং, আর একটা হচ্ছে টাইম ফোল্ডিং। এই ফোল্ডিংটাকে কেউ রিভার্স করা বলে, কেউ ইনভার্স করা, ইনভার্সন বলে, কেউ রিফ্লেকশন বলে, একই। তো সাধারণত আমরা টাইম শিফটিং, স্কেলিং, ফোল্ডিং এই নামগুলোতে আমরা চিনি। প্রথমে শিফটিং দেখি, শিফটিং জিনিসটা কি বলতো? ধরো আমি 5টা ইন্ডেক্সিং রাইট দিকে শিফট করতে পারি বা লেফট দিকে শিফট করতে পারি, তাই না?
তো এই ধরনের এই জি ভাই। শিফটিংটাকে আমরা সাধারণত এভাবে লিখি যে ধরো আমার সিগন্যালটা এক্সএন, ধর আমি কে স্যাম্পল শিফট করব, কে স্যাম্পল শিফট করবো তাহলে হবে এন মাইনাস কে। এখন এই কে এর ভ্যালুর উপর ডিপেন্ড আছে, কে যদি গ্রেটার দেন 0 হয়, সাপোজ ধরো কে এর ভ্যালু হচ্ছে 4, তার মানে এক্স এন মাইনাস 4, তাহলে সবগুলো স্যাম্পল কোন দিকে শিফট হবে বলো তো? রাইট শিফট হবে না? রাইট শিফট হয়ে যাবে, কিন্তু রাইটে শিফট হয়ে যাবে। আর যদি এখন এই ভ্যালুটা পজিটিভ হয়, তার মানে দেখো আগে যে ভ্যালুটা 0-তে ছিল ওই ভ্যালুটা এখন কোথায় যাবে? লেফটে যাবে, -4-এ চলে যাবে না? -4 এর। এটা হবে জি লেফট ভাই। শিফট। এই শিফটিং এর ব্যাপারটা আমরা আরো একটু নিচে দেখবো, বাট এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ফোল্ডিং এর জিনিসটা খুবই সিম্পল। ফোল্ডিং জিনিসটা হচ্ছে তুমি মানে ফোল্ডিং যখন করবা তখন ঠিক মাইনাসে চলে যাবে। মানে ব্যাপারটা তোমাকে একটু বলি, ধরো তুমি একটা একটা এক্সটেন্স সিগন্যালের উপর তুমি ফোল্ডিং অপারেশন করছো, ফোল্ডিং অপারেশন করছো, এটা মিন করে যে তোমার আগে সিগন্যাল গুলা যখন পাসে ছিল মাইনাসে চলে যাবে। সাপোজ ধরো তোমার সিগন্যালটা হচ্ছে এরকম যে -1, 0, 1, 2, 3 এরকম। তো খেয়াল করে দেখো আমি ইন্ডেক্সিং এখানে দিলাম, তার মানে কি এটা ইন্ডেক্সিং এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা -1। যখন আমি ফোল্ডিং অপারেশন করবো তখন এই সিগন্যালটা কনভার্ট হয়ে -1 এর ভ্যালু চলে যাবে 1 এ, 1 এর ভ্যালু চলে যাবে -1 এ। বুঝতে পারছো আমার কথা? এইদিকে যেহেতু কিছু নাই, 0, তার মানে এটা চলে আসবে এইখানে, এটা চলে আসবে এইখানে। তোমার পুরো সিগন্যালটা হয়ে যাবে এরকম যে 2, 1, 0, -1, 0, 0। বুঝতে পারতেছো আমার কথা? অর্থাৎ এইরকম জি মিরর ভাই। হয়ে যাবে, এভাবে ঘুরে যাবে। কিন্তু এই 0-তে যে ভ্যালু সে ঠিক থাকবে, সে চেঞ্জ হবে না। তো এইটাকে আমরা বলি যে ফোল্ডিং করে ফেলা, ফোল্ড করে ফেলা। খাতাকে ফোল্ড করলে যেমন ফোল্ড হয়ে যায়, ওরকম ব্যাপারটা। কথা বুঝতে পারছো? আর জি ভাই। স্কেলিংটা ভাই আল্লাহ দুনিয়া সবচেয়ে সহজ। স্কেলিংটা হচ্ছে এমন যে তোমার, আমি স্কেলিংটা যদি তোমাকে একটু বলি, ধরো এটাও আমি নিচে দেখাবো। স্কেলিংটা হচ্ছে এরকম যে ধরো তোমার আগের সিগন্যালটার সঙ্গে তুমি এন করছো, মানে এখন কে এর ভ্যালু 0-এর চেয়ে বড়, 0-এর চেয়ে ছোট, অনেক কিছু 1-এর চেয়ে 0-এর চেয়ে বড় ছোট না, এটা হয় 1-এর চেয়ে বড় হবে না 1-এর চেয়ে ছোট হবে। 1-এর চেয়ে ছোট হইলে আবার মাইনাসে যাবে না, কারণ এটা ওইরকম। ধরো এইটা যদি সাপোজ ধরো তোমার আগে সিগন্যাল ছিল এক্সএন, এখন তুমি এখানে দিলা 2n, তার মানে কি বলতো? সিগন্যালটা তোমার কম্প্রেসড হয়ে যাবে বা ডাউন স্যাম্পল হবে। জিনিসটা কিরকম? সাপোজ ধরো তোমার সিগন্যালটা হচ্ছে এইরকম, সাপোজ ধরো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং এখান থেকে শুরু। এখন তুমি যখন এটাকে x2n করবা, তার মানে কি বলতো? n এর ভ্যালু যখন 0 বসাচ্ছ, তখন 2 × 0, 0, তার মানে 0 এটা আসবে। বুঝা গেল? আচ্ছা, তারপর যখন n এর ভ্যালু 1 বসাবা, 2, তার মানে n এর ভ্যালু যখন 1 বসাচ্ছ, এটা কত হয়ে গেছে? x2 হয়ে গেছে না? তার মানে কি তুমি এই ভ্যালুটা বাদ জি চলে ভাই। যাচ্ছে, এটা থাকতেছে, তার মানে এবার আসবে এইটা। তারপর যখন এখানে n এর ভ্যালু আবার 2 বসাবা, এখানে x কত হয়ে যাবে? 4, তার মানে তুমি এইটা কিন্তু এটা কিন্তু আসবে না, এটা কিন্তু বাদ চলে যাবে, 4 আসবে। আমার কথা কি বুঝতে পারছো? আবার এইটা আসবে না, এটা আসবে। আবার এইটা আসবে না, এইটা আসবে। তাহলে আমাকে বলো তো দেখি, তোমার সিগন্যাল আগে যা ছিল এখন থেকে এখন কি তোমার স্যাম্পল কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কমপ্রেস এটাকে হয়ে আমরা গেছে। বলি ডাউন স্যাম্পলিং করা। এই ডাউন স্যাম্পল আপ স্যাম্পলিং এর পড়াশোনা আছে, এটাকে বলি আমরা ডাউন স্যাম্পল করা বা সিগন্যালটাকে কম্প্রেস করে ফেলা। একই সিগন্যাল এবার আমি একটু অন্যভাবে দেখাই। ধরো আমি তোমাকে দিলাম 0.5n, কথা বুঝতে পারছো? তার মানে 1-এর চেয়ে জি ছোট ভাই। কিন্তু 0-এর চেয়ে বড়। এখন আমাকে বলো তো এন এর ভ্যালু 0 বসাইলে 0, তারপরে 0 আসবে। এন এর ভ্যালু 1 বসালে কত? 0.5। এখন x 0.5 বলতে কিছু আছে? নাই তো, তার না মানে ভাই। 0 বসবে। আবার 2 বসাও, 0.5 × 2 কত? 1, এখন 1 আসবে। আবার কত? 3 বসাও, 3 × 1.5 বলতে কিছু আছে? নাই, 0 হবে। তাই দেখো আগের চেয়ে কিন্তু সিগন্যাল ডাবল হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছো? এরকম হবে সিগন্যাল জি গুলা। ভাই। আর ক্যালকুলেশন করলাম না, বাকিটা বুঝি না। তার মানে আগে সিগন্যাল যদি 9টা থেকে এখন হয়ে যাবে 18টা, এটাকে আমরা বলি আপ স্যাম্পলিং করা। এগুলো আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং করার অনেক রিজন আছে, এগুলো হয়তো তোমাদের জানা লাগবে না, এগুলো আমরা পিওর ট্রিপলিতে বিভিন্ন সময় পড়ছি। এগুলো আদার্স অ্যাপ্লিকেশন আছে, মাস্টার্স আমার এই ডিসপ্লেটা পড়ছিল, ওটা আজাদ স্যার নিত, ওইখানেও কিছু ইউজ করছিলাম। আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমার আমার খাতাটা পড়ার উদ্দেশ্য কিন্তু এটাই, মানে আমার খাতায় জিনিসগুলো বুঝছো টপিক ওয়াইজ আলাদা করে সাজানো আছে, যেটা আসলে তোমার স্লাইড বা অন্য জায়গাতে নাই। এই কারণে আমি আমার খাতাটা ফলো করে মোটামুটি 1-2 উইক পড়াবো। বুঝতে পারছো? আমার জি মনে ভাই। হয় এভাবে আমি পড়াই দিই, আর তোমার স্লাইড গুলা তুমি পড়ো। পরে তুমি যদি স্লাইডে কোনো জায়গায় ভাবো যে এরকম যে ভাইয়া আপনি আপনার পড়ানো টপিকটা তো ওই স্লাইডের ওখানে ছিল না, বা ওই জিনিসটা আমি বুঝতেছি না, ওই স্পেসিফিক ওই জিনিসটা তখন আমি তোমাকে বুঝাই দিই। বুঝা গেছে? জি তাইলে ভাই। জিনিসটা ফুটফুল হবে আর কি। তোমার স্লাইডটা আমার কাছে একটু এবড়ো থেবড়ো লাগছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যে আমরা 3টা অপারেশন শিখে ফেললাম।
শিফটিং করা, ফোল্ডিং করা, স্কেলিং করা। এখন একটা জাস্ট থিওরি তোমাদেরকে বুঝাই। ধরো আমি বললাম যে তোমার কাছে সিগন্যাল আছে এক্সএম, আমি বললাম যে এই সিগন্যালটাকে আমি প্রথমে ফোল্ডিং করব। কি করবো আমি? ফোল্ডিং করব। কথা বুঝো কিন্তু, সিগন্যালটাকে আমি প্রথমে কি করব? ফোল্ডিং করব। হোল্ডিং কোড। ফোল্ডিং করে সিগন্যালে যা পাবো, ওই ফোল্ডেড সিগন্যালটাকে আমি আবার কি করব? আমি আবার সেটাকে, ধরো সাপোজ আমি সেটাকে ইয়ে করব, টিডি দিয়ে যাই, কি বুঝাচ্ছি ভুলেও তো গেছি। মনে টাইম শিফটিং, ডিলে শিফটিং করা বলছি, হ্যাঁ। ধরো এরপর আমি সিগন্যালটাকে ডিলে করব বা টাইম শিফটিং করব। কথা বুঝতে পারছো? তাই দেখো, এক্সএন কে আমি প্রথমে কি করলাম? ফোল্ডিং করলাম। তারপর সেই ফোল্ডেড সিগন্যালটাকে আমি আবার শিফটিং করলাম। কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এটা করে তো তুমি একটা রেজাল্ট পাবা নাকি? কোন একটা ফাইনাল রেজাল্ট তো আসবে। আচ্ছা রাখো, একটা রেজাল্ট আসলো। আচ্ছা, এখন আমি ধরো আমার মন ছিল যে না ভাইয়া, আমি করব কি, প্রথমে এটাকে শিফটিং করব। কি করবা তুমি প্রথমে? শিফটিং শিফটিং। করবা। তো তোমার মন চাইলো আমি প্রথমে শিফটিং করবো, ওকে ভাইয়া করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি করলা কি, আচ্ছা ভাইয়া আমার তো শিফটিং করছি, এখন আমি এটাকে ফোল্ডিং করতে চাই, করো। এখন তোমার কি মনে হয় এইখানে এটা করে যে রেজাল্ট পাবা আর নিচেরটা করে রেজাল্ট পাবা, দুটোতে তো অর্ডার ডিফারেন্ট, রেজাল্ট কি চেঞ্জ হবে? রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে। মানে এই এটাকে বলি অর্ডার অফ অপারেশন। অর্থাৎ তুমি কোন অর্ডারে করতেছো এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি অর্ডার চেঞ্জ করো, কি হবে? রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এই দুটো ইকুয়াল হবে না। তবে সাধারণত আমাদের যদি কোনো একটা সিগন্যাল থাকে এমন যে সেটাকে দুটাই করতে হবে, সাপোজ ধরো তোমাকে আমি এক্স এন দিয়ে দিছি, দিয়ে আমি তোমাকে বললাম যে আমাকে তুমি এক্স -4n দাও, তাহলে তুমি আসলে কি আচ্ছা না এরকম না, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে তুমি আমাকে ওই সিগন্যালটা 2n+4, এই সিগন্যালটা তুমি আমাকে দাও। বুঝতে পারছো? তা তুমি কি করবা? তুমি কি আগে শিফটিং করবা, নাকি আগে তুমি হোল্ডিং করে তারপর শিফটিং করবা, নাকি আগে আগে শিফটিং করে শিফটিং হোল্ডিং করবা? করব। আগে শিফটিং করবা। অর্ডারটা হচ্ছে এইটা, আগে শিফটিং করবা, তারপর যদি ফোল্ডিং করা লাগে ফোল্ডিং করবা, তারপর স্কেলিং করা লাগলে স্কেলিং করবা। ঠিক আছে? মানে এই অর্ডারটা ফলো না করলে তোমার রেজাল্ট মিলবে না। মানে তুমি যদি নিজের মন খুশি মতো অর্ডার নাও তাহলে মিলবে না। এই জিনিসটা ইয়ে তো পড়ার কথা, সিটি সিগন্যালও থাকার কথা এই জিনিসটা। বাট এটা ডিটি তে অনেক সহজ, এই আর কি। আচ্ছা, অ্যামপ্লিচিউড ম্যানিপুলেশন করা। আচ্ছা, এতক্ষণ তো যা দেখেছি এগুলো হচ্ছে ইন্ডেক্সিং এ ম্যানিপুলেশন করছি, বুঝতে পারছো? ওই যে ইন্ডেক্স এন জি এ ভাই। ম্যানিপুলেশন করছি, তুমি চাইলে অ্যামপ্লিচিউড ম্যানিপুলেশনে আমরা কথা বলি না। কারণ অ্যামপ্লিচিউড ম্যানিপুলেশনের সাথে আসলে তেমন মানে কনফ্লিক্টের কিছু নাই। তো অ্যাডিশন করলে অ্যাডিশন হবে, মাল্টিপ্লিকেশন করলে মাল্টিপ্লিকেশন হবে, তারপর অ্যামপ্লিচিউড স্কেলিং করলে মানে কোনটা স্পেসিফিক ভ্যালু দিয়ে গুণ করলে সেটা হবে। বুঝতে পারছো? তো এই পর্যন্ত ছিল তোমার মোটামুটি বেসিক, যেগুলো তোমার স্লাইডে আমি পাই নাই। এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি, বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি নিচে জি। বেশ কিছু ম্যাথ পাবা। এই দেখো অনেকগুলা ম্যাথ আমি করে দিছি, দেখতেছো? জি অনেকগুলা ভাই। ম্যাথ করে দিছি। তোমার আজকে পড়া এতটুকুই, তুমি বাসায় যেটা করবা, তুমি এই ম্যাথ গুলা শেষ করবা। এই যে ধরো কয় পেজ, কোন পেজ পর্যন্ত আমি একটু দেখি। আচ্ছা, এডিসি এন্ড ড্যাক, ড্যাকের পড়াটা অবশ্য এখানে অ্যাড করছে কিনা, না ড্যাকের পড়াটা পরে। আচ্ছা না, ড্যাক আজকে ধরবো না। এই পেজ পর্যন্ত, 31 নাম্বার পেজ পর্যন্ত তুমি কি করবা? শেষ করবা। করব। 31 থেকে বাসায় বসে অঙ্কগুলো হাতে করবা। ঠিক আছে? এই পর্যন্ত আজকে শেষ করলাম। তুমি বাসায় এই জিনিসগুলো এখন শেষ করো। ঠিক আছে? আচ্ছা, জি এখন ভাই। কথা হচ্ছে আজকে এই ক্লাস এতটুকুই। এখন তোমাকে হচ্ছে যে আমি কালকে যেটা তোমার ক্লাস নিতে চাচ্ছি, কালকে একটু সন্ধ্যা 7টায় পড়াতে চাচ্ছি, তোমার সমস্যা আছে? কালকে তো আপনাদের ওইদিকে যাওয়ার কথা ছিল, ওই জাহাঙ্গীরনগর নিটারের ওইদিকে। কেন? ও আচ্ছা, ঘুরতে যাবা? হ্যাঁ, ওই ফ্রেন্ডরা আছে তো। আচ্ছা সমস্যা নেই, কিন্তু মানে 7টার আগে বাসায় আসবে না? না, মনে হয় না। মনে হয় না আসবে। আচ্ছা, আমি তো ওদের ক্লাস নিব। 9টা, 10টা বা 9টার দিকে। আচ্ছা না, কালকে তো তাইলে ক্লাস করা হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, তুমি কালকে ক্লাস না করলে পরশু দিন করো, সমস্যা নাই। এরপরে না হয় এই উইক আরো সময় আছে, ক্লাস নেওয়া যাবে। তো তুমি এই পড়াগুলো শেষ করো। নেক্সট দিন আমি চাচ্ছি আসলে যে তোমাকে ডিএসপি 2 দিন পড়লাম, ডিএসপি যা পড়াইছে ওটাই এনাফ। আমি তোমাকে আরেকটা কোর্স পড়াতে চাচ্ছি আর কি। তোমার জন্য আরেকটা কোর্স কি ছিল? ডিজিটাল কমিউনিকেশন। এই কোর্সে কয়টা ক্লাস হয়েছে? দুইটা হয়েছে। এই যে এই স্লাইডটা শেষ করছে নাকি?
হ্যাঁ, এই স্লাইডটা করাইছিল আর আরেকটা স্লাইড করাইছে, কিন্তু ওটা আপলোড করে নাই স্যার। ওইটার আপনার ওই যে ব্যান্ডউইথ রিলেটেড জিনিসগুলো দেখাইছিল। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমরা কালকে কালকে না সরি পরশুদিন আমরা এই এই কোর্সটা পড়বো, ঠিক আছে? যেহেতু মানে তোমাকে মাল্টিপল কোর্স পড়াবো এবার, মানে প্রত্যেকদিন এক জিনিস পড়লে বুঝছো আমারও বোরিং লাগে, তোমারও বোরিং লাগবে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসও তো তেমন একটা হয় নাই। সো আমি পরশুদিন এটা ক্লাস নিবো, ঠিক আছে? আর তুমি বাসায় করবা কি, এই পড়াটা শেষ করে ফেলবা। এই 31 নম্বর স্লাইড পর্যন্ত কি করবা, শেষ করবা। 31 নম্বর স্লাইড জি পর্যন্ত ভাই। শেষ করবা। পরে পরশুদিন আমি এই স্লাইডটা পুরোটা এক বছরে শেষ করে দিব, ঠিক আছে? এই কোর্সটা আবার একটু মজার আছে, ডিজিটাল কমিউনিকেশন। এটা আমার ফেভারিট একটা কোর্স। মানে ফেভারিট কেন, একটা কারণ বলি, এই কোর্সটা আমাদের সিলেবাসে ছিল না, কিন্তু আমরা বিভিন্ন কোর্সের ভিতরে ভিতরে পড়তাম, ঠিক আছে? মানে আলাদা করে ডিজিটাল কমিউনিকেশন নামে আমাদের কোনো কোর্স ছিল না। এটা মানে আমাদের সিলেবাসের একটা ত্রুটি। তো জুনিয়রদের অ্যাড করছে কিনা আমি জানি না, ওদের অ্যাড করার কথা, মানে কমিউনিকেশন সিস্টেম নামে একটা আলাদা কোর্স ওদের করছে, ওটার মধ্যে মেবি পড়ায়। তা আমি কোর্সটা নিজে নিজে পড়ছিলাম। আমার একটা আলাদা খাতাও আছে আলাদা ডিজিটাল কমিউনিকেশন নামে, যাই হোক। তো একা একা পড়ছি তো, ধরো একা একা পড়লে কি হয়, পরীক্ষা তারা থাকে না, তারপর হচ্ছে নাম্বার পাওয়ার কোনো বিষয় থাকে না। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ভালো পড়া হয়, আমি জানি না আর কি তোমরা স্টুডেন্টরা ভালো বুঝবে, আমি স্টুডেন্ট অবশ্যই এই জিনিসটা ফিল করছি, যেটা আসলে পরীক্ষা তারা থাকে না বা পরীক্ষার নাম্বার পাওয়ার ধান্দা থাকে না, শুধু শেখার ধান্দা থাকে। ওই ধরনের জিনিস মানুষ বেশি ভালো শিখে। আমার কাছে এই কোর্সটা ওরকম মনে হয়েছিল, তাই এটা আমি নিজে নিজে পড়ছিলাম তো। এই কোর্সটা আমার অনেক ফেভারিট। সো নেক্সট ক্লাসে আমি এটা এক বছরে শেষ করে দিব, কারণ এখানে তেমন কোনো পড়াশোনাই নাই, ঠিক আছে? এটা শেষ করে দিব আর তুমি ওইটা শেষ করে রাখো, ঠিক আছে? ওকে, তাইলে। জি ভাই ভাই, আর ওই যে দুইটা প্রবলেম দিছিলাম, আচ্ছা, লিনিয়ার আর তুমি নন দুটা লিনিয়ার। প্রবলেম আমাকে দিছিলা। ওই দুটো প্রবলেম আমি জানি, ওই দুটো প্রবলেম আমি এর আগে একবার একটা মেয়েকে করেছিলাম বুয়েটের। আহ ওইটার মধ্যে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আসলে তোমার মানে ওইটা আমি পারি না। একটা প্রবলেম, এটা আমি বলতে ইয়ে নাই, একটা প্রবলেম আমি পারি না, মানে ওটার সলভ আমিও পারতাম না, আমার স্টুডেন্ট পারতো না। এটা হচ্ছে মেবি 3 নাম্বারটা, 4 নাম্বারটা। ঠিক আছে, 4 নাম্বারটা আমি পারি না, কজ হচ্ছে বিকজ এর ডিফারেন্সিয়েশনটা কেমন করে জানি দিছে। আর 3 নাম্বার যেটা, এটা নন লিনিয়ার, ঠিক আছে? এটা নন লিনিয়ার সিস্টেম। তারপর এটা মনে হয় টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমও, ঠিক আছে? মানে তো নন এটা লিনিয়ারটা কেন হইলো ওটা? এটা নন লিনিয়ার কারণ একটু। দেখো, তোমার সিগন্যালটা আমি একটু লিখি তোমাকে দেখাই। এখানে সিগন্যালটা হচ্ছে তোমার সরি, ওয়াই টি এ এক্স স্কোয়ার টি প্লাস বি এক্স টি প্লাস টি। খেয়াল করে দেখো, আমরা নর্মালি কি করি, ওই সিগন্যালটার জায়গায় কি বসাই, ওই যে মনে আছে আম, কিভাবে যে এটাকে বলি, ওই যে সুপার পজিশনের সুপার ছিল পজিশনটা ওটা। ইউজ করি। সুপার পজিশনটা তুমি একটু বসাও, বসাইলে দেখবা স্কোয়ারের জন্য মিলবে না, স্কোয়ার হয়ে যাবে ওখানে। ও মানে আচ্ছা, জি ভাই। হ্যাঁ, এইখানে মনে পড়ছে। ও, এক্স টির মানে জায়গায় এই তুমি কি, পার্টটা হ্যাঁ এক্স টির জায়গায় তুমি বসাবা কি, এ এক্স ওয়ান টি প্লাস বি এক্স টু টি। এটা বসালে কিন্তু স্কোয়ার চলে আসবে, স্কোয়ার চলে আসলে দেখবার মিলবে না বোথ সাইডে। মানে এটা এটা আমি দেখেই বলতে পারতেছি আর কি, বুঝতে পারছো? তো ওই কারণে ওই যে এটা এ প্লাস বি হোস্টের হ্যাঁ, এ ফর্মুলা প্লাস বি হোল স্কয়ার ক্রিয়েট ফর্মুলা করবে। ছিল, এটা মিলবে না। আর নিচেরটা আমি পারি না আসলে। এটা ওইবার আমাকে স্টুডেন্ট দিছিল, আমিও ট্রাই করছিলাম, ওটা আসলে পারে না, এটা পারি নাই আমরা। এটা একটু টাফ আছে, এটা পারি নাই আর কি, ঠিক আছে? এটা আমি অনেক আগে একটা মেয়েকে পড়াইছিলাম, ছবিগুলো থাকলে আমি পাঠাই দিব, দেখি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ওকে। আচ্ছা, নাই মনে হয়, কারণ মাঝে আমি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করছিলাম ওই যে আন্দোলনের সময়। তো এটা আগের বার ওই সিগন্যালের সিস্টেম করছে মিড পরীক্ষা আসছিল এটা। আচ্ছা, এটা ওই বই থেকে তুলে দিয়েছে, এটা হচ্ছে সলেমান শ্রীনাথের বই, একটা বই আছে ওই বই থেকে তুলে দিয়েছে। বুঝতে পারছি। ওইটা এটা 4 নাম্বারটা হার্ড, 4 নাম্বারটা আমিও পারি না, আমার অ্যান্সার আছে কিন্তু সলভ নাই, এটা টাফ। আচ্ছা, 31 31 আমার পেজ পর্যন্ত শেষ করে রাখো, ঠিক আছে? ওকে, তাহলে। জি ভাই।